এলাম দারুণ একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা হচ্ছে কি, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুরি ঘন্ট। আর এটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 150 গ্রাম গোবিন্দভোগ চাল। এটাকে ভালো করে ধুয়ে আমি জলসহ রেখে দিচ্ছি পাশে। আর তারপরে যেটা করলাম, ফ্রিজে ছিল 5টা ইলিশ মাছের মাথা। সেই মাথাগুলো বেশ কয়েকদিন থেকে রাখা ছিল। আর আজকের রান্নাটা করছি শুধুমাত্র আমার মেজ শাশুড়ি মায়ের আবদারে। বাচ্চারা যে শুধু আবদার করে তা কিন্তু নয়, কখনো কখনো বাড়ির অন্যান্য মানুষদেরও কিছু না কিছু মন চায়। আজকে মেজ কাকিমা শাশুড়ি প্রকাশ করেই ফেললো যে ইলিশ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাবে। তো যাই হোক, এখানে আমি তার জন্য কী করলাম, মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে পাশে রেখে দিলাম। আর সাইডে যেটা করলাম, 4টে শুকনো লঙ্কা, 2টো গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, আর তার সঙ্গে 2টো তেজপাতা ছিঁড়ে, গোটা জিরে আর গোটা ধনে এভাবে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে, মাছটা কিন্তু কয়েকদিন থেকে কাকিমা যত্ন করে রেখে দিয়েছিল শুধু এই মুড়ি ঘন্ট খাওয়া হবে বলে। তো যাই হোক, তারপরে এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল আমি নিয়ে নিলাম। তেলটা একটু বেশি করেই নিয়েছি, কারণ এর মাঝে আমি আর কোনোভাবেই তেলটা নেব না। যতটা তেল রান্নায় লাগবে সবটা আমি একবারে নিয়ে নিলাম। তো তারপর তেলটা গরম হতেই আমি মাছগুলোকে এইভাবে উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলোকে খুব বেশি কিন্তু ভাজিনি, হালকা হালকা করে ভেজে নিয়েছি। তো সম্পূর্ণ মাছগুলো আমি ভেজে তুলে নেব। তো আর তার আগে একটা কথা বলে দিই, যেসব বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখছো তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছো, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা পেজটিকে ফলো করে পাশে থেকো। তো যাই হোক, মাছগুলো তুলে নেওয়ার পরে আমি কয়েকটা আলু, ছোট ছোট 2টো আলু আমি কেটে রেখেছিলাম, সেই আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে আমি কিছুটা রসুন, কিছুটা আদা আমি মিক্সি জারে করে পেস্ট করে নিচ্ছি। আর আদা রসুন পেস্ট করতে করতেই দেখলাম আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুটাকেও তুলে নেব। আলুটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। তো যাই হোক, এটা দেওয়ার পরে যখনই এটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলো, তারপরে আমি দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। তো তোমরাও সেভাবেই নেবে, তোমরা বাড়ির লোকজন অনুযায়ী সেভাবে কিন্তু তোমরা করবে। তো পেঁয়াজটা এবার আমি ভালো করে ভাজা করে দেবো। যখন এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে কিন্তু আরও কিছু জিনিস অ্যাড করে দেবো। তো পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে পেস্ট করে রাখা আদা আর রসুন সেটাকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে আর একটু ভালো করে ভেজে নেবো। তাতে কী হবে, রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু একদমই থাকবে। তারপর আমি এটাকে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম আগে থেকে, তো সেগুলোকে দিয়ে আমি আবারও সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। আর এরপরে আমি যেটা করব, যখন দেখলাম টমেটোটা অনেকটা নরম হয়ে এসছে, তারপরে আমি এর মধ্যে এক করে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা। প্রথমেই আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, তারপরে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি, যেহেতু এটা খুব একটা ঝাল হয় না আর কালারটা কিন্তু সুন্দর হয়। তো তারপরে আমি এটাকে ভালো করে আরও একবার কষিয়ে নিলাম। কষাতেই তোমরা দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু চারদিক থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এইরকম অবস্থায় আমি আগে থেকে ভিজিয়ে যে রেখেছিলাম চালটা, সেই চালটার জলটা কিছুটা ফেলে দিয়ে তারপরে ওই চালটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি অ্যাড করলাম ভেজে রাখা আলু, আর যে মাছের মাথাগুলো আমি নিয়েছিলাম সেগুলো খুন্তির সাহায্যে এরকম একটু একটু করে ভেঙে নিয়েছিলাম। তো তোমরাও ওইভাবে ভেঙে নেবে। তারপরে সেগুলো সম্পূর্ণ এর মধ্যে দিয়ে এবার আমি মশলার সঙ্গে মিক্স করে দিচ্ছি। তো দেখো, এভাবেই কিন্তু মিক্স করতে হবে। আর যেহেতু এক হাতে ফোন আর এক হাতে আমাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হচ্ছে, যার জন্য মাঝে মাঝে আমাকে ক্যামেরা অফ করে এটাকে নাড়াচাড়া করে নিতে হচ্ছে, কারণ এক হাতে এটা সম্ভব নয়, যার কারণে। তো আমার ক্যামেরা ধরার মতো সেরকম কেউ নেই। আর এখানে আমি শেষে যেটা করব, সব কিছু নিয়ে নেওয়ার পর আমি এর সঙ্গে আরও একটু অ্যাড করে নেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটা দিয়ে আমি একে পুরো রান্নাটা যেগুলো দিয়েছি আর কি, চাল, আলু, মাছের মাথা সম্পূর্ণ আমি আরও একটা মিক্স করে নিলাম। নেওয়ার পর আমি সাইডে একটু বাটিতে করে বসিয়ে দিয়েছিলাম গরম জল। আর এটাতে তোমরা চেষ্টা করবে গরম জল দিয়েই রান্নাটা করার, তাহলে কিন্তু দারুণ স্বাদ হবে আর অল্প সময়ে হয়ে যাবে।
তো গরম জল দিয়ে দেওয়ার পর আমি খুব বেশি গরম জল দিইনি, ঢাকা দিয়ে আমি ঢাকাটা সরিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু এই যে রেডি হয়ে এসছে প্রায় আমার ইলিশ মাছের মুড়িঘণ্ট। এরপরে আমি এর উপরে ছিটিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, তোমরা চাইলে চিনিটা দিতেও পারো নাও দিতে পারো, তবে দিলে কিন্তু ভালোই লাগবে। আর তারপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মশলাটা, ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা গুঁড়ো করা মশলাটা। আর এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি ছড়িয়ে। তোমরা যদি মনে করো কীভাবে মানে খেতে পারো না বা খেতে চাইছো না, তাহলে তোমরা এটাকে অ্যাভয়েড করতে পারো। আজকে ছিল আমার এই রান্না, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাই হোক, কোনো একটা কারণে হয়তো বারবার আমার কথাগুলো আটকে যাচ্ছে, একটু কষ্ট করে তোমরা আমার ভিডিওটা দেখে নিও। আর সবাই আমাকে এভাবে সাপোর্ট করছো, তার জন্য অনেক ধন্যবাদ। আর একটা রিকোয়েস্ট, যেটা আমি প্রায় ভিডিওতেই করি, যে প্লিজ একটু কমেন্ট রেখে দিও, তাতে আমার ভীষণ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকে ছিল আমার এই রান্না। আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।